এরকম কথা ওঠে এবং আজকেও উঠেছে যে জামাত ইসলামী যুদ্ধাপরাধীর দল কিংবা তারা স্বাধীনতা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, নারী নিয়ে ইত্যাদি বিষয় নিয়ে কথা আছে। তো মুক্তিযুদ্ধ, সংস্কার, বিচার, নতুন বাংলাদেশ, এই বিষয়গুলোতে আপনারা তাদের সঙ্গে নির্বাচনী সমঝোতা করার ক্ষেত্রে কি শুধু ভোটের মাঠে তাদের অবস্থানটাই দেখেছেন, না এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে? আচ্ছা, আমার বড় ভাই শাহান ভাই বলছেন না, আমরা সে কি যখন বিএনপি এবং জামায়াত ইসলাম জোট ছিল, আমাদের সর্বজন শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়া থেকে শুরু করে তারেক রহমান সাহেব ওই জামায়াত ইসলামের ৭১-এর ভূমিকা নিয়ে কি বলেছে, এগুলো এখনও সব আর্কাইভ। তো আমরা সেগুলো আর ঘাটাঘাটি করার দরকার নেই, কারণ এই জিনিসগুলো না পেঁচিয়ে সামনের দিকে আগানোটাই ভালো। জামায়াত ইসলামের 71-এর ভূমিকা, এটা তো ডিসাইসিভ ব্যাপার। এটা নিয়ে তো আর গতকালকে একরকম আজকে আরেক রকম এরকম হবে না। কিন্তু আপনি তাকে প্রতিদিন আওয়ামী স্টাইলে, আওয়ামী লীগ তাকে যেভাবে ডিল করতে চেয়েছে কিংবা আওয়ামী লীগের এলাই মিত্ররা তাকে যেভাবে ডিল করতে চেয়েছে, এইটা জামায়াত ইসলামকে কি শক্তিশালী করে নাই? আপনি জামায়াত ইসলামের সমালোচনা করবেন, জামায়াত ইসলামের রাজনীতি বিরোধিতা করবেন, দ্যাট ইজ কমপ্লিটলি ওকে, এটা তো হবেই, এটা তো কোনো বিষয় না। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি কোথা থেকে শুরু করবেন, আপনার পয়েন্ট অফ ডিপার্চারটা কি, যে আমি তাকে অ্যানাইহিলেট করতে চাই এখানে, নাকি এটা এই সমাজে আছে এবং ডিপলি তারা এই সমাজের মানে রুটেড, এখান থেকে আপনার সমালোচনা শুরু হবে। দুইটা আপনাকে দুই জায়গায় নিয়ে যাবে। যেভাবে আওয়ামী লীগ এতদিন তাকে নিয়ে খেলতে চেয়েছে, এটা প্রকারান্তরে আওয়ামী লীগের কী পরিণতি ডেকে এনেছে দেখেন, এবং জামায়াত ইসলামকে কিন্তু প্রকারান্তরে শক্তিশালী করেছে, তাকে ভিকটিমের মর্যাদা দিয়েছে। এখন তাদের যে 71-এর ভূমিকা, এটার ব্যাপারে আমরা দেখতে পাই যে তাদের মধ্যে অস্বস্তি আছে। তাদেরকে যখন আপনি জিজ্ঞেস করেন, সে কি আজকে বলে যে না ৭১-এর মুক্তিযুদ্ধ হয় নাই? এটা কি বলে? এটা বলার দৃশ্যতা তার নাই। শিবিরের একটা ওই যে কি একটা প্যামফ্লেটের মধ্যে এটা নিয়ে একটা ভারতের ষড়যন্ত্র এবং কি একটা লেখানোর পরে যখন এটা নিয়ে রিপার্কেশন হলো, এটা নিয়ে যখন তারা তখন এটা উইথড্র করেছে পুরো জিনিসটা। তার মানে বাংলাদেশে আপনি মুক্তিযুদ্ধকে অস্বীকার করে কোনো রাজনীতি করতে পারবেন না। আজকে তাকে মুক্তিযুদ্ধের আপনার দিবসগুলো উদযাপন করতে হয়, দিবসগুলো পালন করতে হয়, এবং তার প্রকাশ্য কোনো অবস্থান মানে এরকম নাই যে সে বলবে যে এটা আসলে মুক্তিযুদ্ধ হয় না, এটা হয়েছিল ভারতের ষড়যন্ত্র বা এরকম কিছু, পাকিস্তানের সাথে থাকলেই ভালো হতো, এরকম কিছু সে বলে না। স্টিল আমরা মনে করি যে তার এটা একেবারে থিসিস আকারে, আমি আপনার এখানে এসে বলেছি, আমি কথা থেকে সরে যাচ্ছি না, যে তার থিসিস আকারে তাকে বলা উচিত যে আমাদের ওই ভূমিকাটা ভুল ছিল। এটা প্রত্যেকটা দলের এক এক সময়ে তার, যেমন ধরেন সিপিবি একসময় বাকশাল করেছে, বাকশালের সাথে ছিল, তো সিপিবির এটা আমি সম্ভবত তাদের আছে কিনা থিসিস আমার মনে নাই। তো আপনি তো বলবেন যে ওই যে আমি গণতন্ত্র ধ্বংস করলাম বাংলাদেশের, এটা আমার ভুল ছিল তখনকার পার্টি পজিশন, সম্ভবত তারা এটা পরে আরেকটা থিসিস আকারে এটা স্বীকারও করেছে। তো এটা প্রত্যেকটা পার্টি থাকা উচিত, জামায়াত ইসলামেরও সেটা থাকা উচিত, এটা আরেকটা ডিফারেন্ট আলোচনা। কিন্তু তাকে নিয়ে আপনি আওয়ামী স্টাইলে যদি বারবার ওই আপনি যুদ্ধাপরাধী দল বলতে থাকেন, আবার যখন সে বিএনপির সাথে জোটে ছিল তখন তো আমরা সবাই বললাম যে তার সাথে আসলে এই বিচারের নামে অন্যায় করা হয়েছে, এটা বিএনপির দায়িত্বশীল জায়গা থেকে কথাগুলো আসে নাই। তাহলে আপনি আজকে কি ফরম্যাটে তার যদি আপনি বিরোধিতা করতেই চান, এটা কি সে একটা ধর্মভিত্তিক দল এই জন্য তার বিরোধিতা করবেন, নাকি তার ঐতিহাসিক যে পজিশন সেটার বিরোধিতা করবেন, নাকি দুইটাই? এটা আগে সিদ্ধান্ত নিতে হবে। ভোটের রাজনীতিতে যেটা বেশি কার্যকর হয় না, এটা তো প্রতিপক্ষের জন্য। এখন ধরেন বিএনপি এমনভাবে জামায়াত ইসলাম নিয়ে কথা বলে, মনে হয় যে তাদের এতে আগে 23 বছর বলতে কিছু ছিল না। এখন যতটা কনফিডেন্টলি বিএনপি এবং বিএনপি পন্থী অন্যান্য ব্যক্তিরা যেভাবে বলেন, এতদিন কিন্তু তারা এটা বলেন নাই, বরং তারা জামায়াত ইসলামকে এতদিন ডিফেন্ড করে এসেছেন। এখন 23 ঘন্টাও হয় না ঠিক। এখন তার এতদিনের মিত্র যখন এখন তার প্রতিদ্বন্দ্বী, তখন তো সে তার বিরোধী বা তার ভুলগুলোই খুঁজবে, এটাই তো স্বাভাবিক। এতদিন ভুলেছিলেন কেন? তাহলে এটা রাজনীতি, আরো বড় ভুলকে মোকাবেলা করার জন্য ছোট ভুলগুলো আপনি তাহলে আগে রাজনৈতিক দ্বিচারিতাটা স্বীকার করেন। বিএনপিকেও তাহলে আপনি বলেন যে তাহলে আপনি যে যুদ্ধাপরাধী বলেন তাকে, তাহলে আপনি দুইটা ক্যাবিনেট দিলেন কেন? এটার ব্যাপারে বিএনপির কি মানে ক্ল্যারিফিকেশন কি? ক্ল্যারিফিকেশন না দিয়ে আপনি এখন নতুন পরিসরে নতুন বাস্তবতায় বলতে থাকবেন যে তারা তো যুদ্ধাপরাধী দল ছিল, এটা ছিল সেটা ছিল, তাহলে এটা বোঝা যাবে যে আপনি আসলে ওই আওয়ামী লীগ যেভাবে তাকে যা করতে চেয়েছে আপনি একই স্টাইলে করতে চান। এটা কিন্তু বুমেরাং হয়েছে বাংলাদেশের জন্য, এটা বুঝতে হবে।